আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই পর্বে আমরা সংখ্যাগুলো শিখব। আমরা শুরুতে ১ থেকে ১০ পর্যন্ত শিখব। আপনি যদি ১ থেকে ১০ পর্যন্ত পারেন, তাহলে আপনি ১ থেকে ৯৯ পর্যন্ত গণনা করতে পারবেন এবং ১ থেকে ৯৯ পর্যন্ত পারলে এরপরে আবার শত, হাজার, ১০,০০০, লক্ষ, ১০ লক্ষ, কোটি পর্যন্ত পারা যায়। সুতরাং আমরা শুরুতে ১ থেকে ১০ পর্যন্ত শিখব। এরপর ওই ১ থেকে ১০ পর্যন্ত শিখে ওই সংখ্যাগুলো দিয়ে ১ থেকে ৯৯ পর্যন্ত পড়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে ই, ফার্স্ট টোন একটু টেনে বলতে হবে। ই, অন, আর। ফোর টোন শর্ট করে বলতে হবে আর, টু। সান, ফার্স্ট টোন টেনে বলতে হবে সান, থ্রি। সি, ফোর। ফোর টোন শর্ট করে বলতে হবে। আর এই শব্দের উচ্চারণটা কিভাবে করব? দুই পাটি দাঁত মিশিয়ে রেখে জিহ্বার মাথাটা উপরের তালুতে হালকা টাচ করে আমরা শর্ট করে বলার ট্রাই করব। সে, সে, সে। ফোর, উ, ফাইভ। এটা অনেকে উয়োর সাথে মিলিয়ে ফেলে উও, উও মানে আমি। আর এটা কিন্তু হবে উ, ফাইভ, লিউ। ফোর টোন শর্ট করে বলতে হবে সিক্স, লিউ, সিক্স। সি, সেভেন। এটার উচ্চারণ নর্মাল হবে, আমরা যে বলি না সি সি, সেই সি, সেভেন। আপনারা ৪ এবং ৭ দুইটাকে একই মনে কইরেন না আবার। ৪ এবং ৭ এই দুইটার ভিতরে সর্বপ্রথম পার্থক্য হচ্ছে 4-এ ফোর টোন, তার মানে এটা শর্ট করে বলতে হবে। আর 7-এ ফার্স্ট টোন, এটা একটু টেনে বলতে হবে। তাহলে 4 হচ্ছে শর্ট করে বলতে হবে হালকা করে সি, সি। দুই পাটি দাঁত মিলিয়ে জিহ্বার মাথা উপরের তালুতে টাচ করিয়ে সি, সি। আর এটা হচ্ছে সি, সি, টেনে বলতে হবে ফার্স্ট টোনে। এরপরে হচ্ছে পা, এইট, পা, এইট। চিউ, থার্ড টোন ভেঙে বলতে হবে চিউ, নাইন। সে, টেন, সে, টেন। লিং, জিরো, লিং, জিরো। আমি সংখ্যাগুলোর উচ্চারণ আরও একবার বলে দিচ্ছি। ই, ই, আর, আর। সাম, সাম, সি, সি। উ, উ, লিউ, লিউ। সি, সি, পা, পা। চিউ, চিউ। সে, সে। লিং, লিং। অ্যাকচুয়ালি এই লিং, এই জিরোটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, যেহেতু এখানে ১০-এর আলাদা একটা নাম আছে। এখন দেখেন ১০-এর পরে কত হবে? ১০-এর পর হবে ১১। আপনি যদি ১০-এর সাথে ১ যোগ করেন তাহলে অবশ্যই ১১ হয়। তাহলে এখানে ১০ কি? ১০ হচ্ছে সে, ১ কি? ১ হচ্ছে ই। তাহলে ১১ কত হবে? সি, ই। একইভাবে ১২ কত হবে? আপনি যদি ১০-এর সাথে ২ যোগ করেন তাহলে এখানে ১২ হয়। তাহলে ১০ কত? সে, ২ কত? আর। তাহলে ১২ হবে সি আর, সি আর, মানেই হচ্ছে ১২। একইভাবে দেখেন ১৩। তাহলে এটা হবে ১০-এর সাথে ৩ যোগ দিলে ১৩। তাহলে ১০ কি? ১০ হচ্ছে সি। ৩ কি? ৩ হচ্ছে সান, সি সান, ১৩। একইভাবে আপনি যদি বলতে চান ১৪, তাহলে ১০-এর সাথে ৪ যোগ দিতে হবে সে, 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 সি। এরপরে যদি বলতে চান ১৫, তাহলে ১০-এর সাথে ৫ যোগ দিতে হবে সি, উ, সি, উ। এরপরে হচ্ছে ১৬, তাহলে ১০-এর সাথে ৬ যোগ করতে হবে সি, লিউ, সি, লিউ। এরপর হচ্ছে ১৭, তাহলে ১০-এর সাথে ৭ যুক্ত হবে সি, 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 সি। এরপর হচ্ছে ১৮, ১০-এর সাথে ৮ যুক্ত করতে হবে সি, পা, সি, পা। এরপরে হচ্ছে ১৯,
10-এর সাথে 9 যুক্ত করতে হবে, শিচিউ, শিচিউ। 20 থেকে 99 পর্যন্ত ছোটবেলায় যেভাবে পড়েছি সেই একইভাবে পড়ব। তাহলে 20কে ছোটবেলায় কিভাবে পড়েছি, 2×10=20। তাহলে 2 কি, 2 হচ্ছে আর, 10 কি, 10 হচ্ছে শি, তাহলে 20 হবে আর শি। এরপরে আসবে 21, 21কে ছোটবেলায় আমরা কিভাবে পড়েছি, 2×10=1, 21। তাহলে 21 কি হবে, আর সি ই, 2×10=1, 21 আর সি ই। এরপরে যদি আপনি বলতে চান 22, তাহলে 22 কি ছোটবেলায় কিভাবে পড়েছেন, 2×10=2, 22। তাহলে 2 কি, আর, 10 কি, সি, আবার 2 কি, আর, তাহলে 22 হবে আর সি আর। একইভাবে যদি আপনি বলতে চান 23, তাহলে সেটা কত হবে, 2×10=3, 23। একইভাবে যদি আপনি বলতে চান 25, তাহলে কি হবে, 2×10=5, 25 আর সি উ। যদি আপনি বলতে চান 29, তাহলে আপনি কিভাবে বলবেন, 2×10=9, তাহলে 2 কি, আর, 10 কি, সি, 9 কি, চিউ। এরপরে আসবে 30, তাহলে 30কে ছোটবেলায় আমরা কিভাবে পড়েছি, 3×10=30, তাহলে 3 কি, সান, 10 কি, শি, তাহলে 30 হবে সানশি। এখন যদি আপনি 31 লিখতে চান, তাহলে কি হবে, 3×10=1, 31, এইভাবেই তো আমরা পড়েছি। তাহলে 3 কি, সান, 10 কি, শে, 1 কি, ই, সান শে ই, 31। আপনি যদি বলতে চান 35, তাহলে কি হবে, 3×10=5, সান শে উ। আপনি যদি বলতে চান 40, তাহলে কি হবে, 4×10=40, সি সে, মানে 4×10=40। একইভাবে আপনি যদি 50 বলতে চান, তাহলে কি হবে, উ সে, 50। আপনি যদি 80 বলতে চান, তাহলে কি হবে, 8×10=80, পা সে। আপনি যদি বলতে চান 85, তাহলে কি হবে, 8×10=5, 85, পা সে উ। একইভাবে আপনি যদি বলতে চান 90, তাহলে 90কে ছোটবেলায় আমরা কিভাবে পড়ছি, 9×10=90, তাহলে 9 কি, চিউ, 10 কি, শে, চিউ শে। আপনি যদি বলতে চান 98, তাহলে কি হবে, 9×10=8, 98, চিউ শে পা, চিউ শে পা, 98। আপনি যদি বলতে চান 99, 99, এটাকে ছোটবেলায় কিভাবে পড়েছেন, 9×10=9, 99, তাহলে চিউ শে চিউ। এখানে তাই লেখা আছে চিউ শে চিউ। আপনাদের কাজ হচ্ছে বাসায় 1 থেকে 99 পর্যন্ত এভাবে মিলিয়ে মিলিয়ে লিখবেন এবং পড়বেন। এটা 2-3 বার করবেন, তাহলে সংখ্যাগুলো আপনার আয়ত্তে চলে আসবে। আশা করি সংখ্যার এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।